আজকে এক এমন যুবকের গল্প বলবো যার সবচেয়ে বড় দুর্বলতাই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় শক্তি। গল্পটা ইউসুফ নামের এক তরুণের। চলুন তার কাছ থেকেই জেনে নিই ব্যাপারটা। অনেক আগে ইউসুফ নামে এক জ্ঞানী তরুণ ছিল। দারুণ কথা বলতো, কিন্তু একটা বড় সমস্যাও ছিল। সমস্যাটা হলো সে বড্ড বেশি কথা বলতো আর ভাবত যা বলছে সেটাই একদম ঠিক। তার উদ্দেশ্য কিন্তু ভালোই ছিল, আল্লাহকে খুশি করা, কিন্তু ফল হচ্ছিল ঠিক উল্টো। বন্ধুরাও শত্রু হয়ে যাচ্ছিল। এক রাতে তার মনটা একদম ভেঙে গেল। আল্লাহর কাছে সে জানতে চাইল তার জীবনে এত শূন্যতা কেন। পরদিন সে গেল এক জ্ঞানী আলেমের কাছে। বলল, আমি তো সত্যি বলি, তাও সবাই আমাকে অপছন্দ করে কেন? ওই জ্ঞানী ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে এমন একটা প্রশ্ন করলেন যা ইউসুফকে একদম চমকে দিল। তিনি বোঝালেন, নীরবতা কিন্তু দুর্বলতা নয়, বরং এটা হল আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় শক্তি। আর এরপর তাকে দেয়া হলো ৪০ দিনের একটা চ্যালেঞ্জ। কথা বলার আগে ভাবতে হবে, তর্ক এড়িয়ে চলতে হবে। প্রথম কয়েকটা দিন যে কি কঠিন ছিল, কথা বলার জন্য মনটা ছটফট করত, কিন্তু সে নিজেকে সামলে নিল। আর এরপরই একটা দারুণ ব্যাপার ঘটল। তার এই চুপ থাকাটাকেই সবাই সম্মান করতে শুরু করল। কিন্তু ইউসুফ সবে যখন একটু শান্তি পাচ্ছিল, তখনই তার সামনে এসে দাঁড়াল সবচেয়ে বড় পরীক্ষাটা। কি সেই পরীক্ষা? শহরের একজন শত্রু তার নামে খুব খারাপ একটা গুজব ছড়াতে শুরু করল। বলা হল ইউসুফ নাকি একজন ভণ্ড, মানুষকে ঠকায়, এমনকি তার বন্ধুরাও তাকে সন্দেহ করতে শুরু করল। ইউসুফ তখন কি করবে? কথা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, নাকি চুপ থেকে ধৈর্য ধরবে? তখন তার ওই জ্ঞানী লোকটার কথা মনে পড়ল। সে ঠিক করল কোনো কথাই বলবে না, শুধু ধৈর্য ধরবে। কয়েক সপ্তাহ কাটতে সত্যিটা ঠিকই সামনে চলে এলো, আর ইউসুফ একটাও কথা না বলে নির্দোষ প্রমাণিত হল। শহরের লোকেরা খুব লজ্জা পেল। তারা এসে ইউসুফের কাছে তাদের ভুলের জন্য মাফ চাইল। ইউসুফের নীরবতাই যেন তার সবচেয়ে বড় উপদেশ হয়ে উঠল। এখন সবাই তার কাছে পরামর্শের জন্য আসে। শহরের কাজী বানানো হলো তাকে, কিন্তু সে আগের মতোই চুপচাপ, বলতো কম, শুনত বেশি। এতেই শহরের শান্তি ফিরে এলো। অনেক বছর পর তার কাছে এক যুবক এলো, রাগে কাঁপছে কারণ কেউ তাকে অপমান করেছে। ইউসুফ শুধু বলল, একজন বিশ্বাসী চুপ থাকে, কারণ তার সৃষ্টিকর্তা তো সবই জানেন। ব্যাস, এই একটা কথাই ছেলেটার ভাবনা বদলে দিল। মৃত্যুর আগে ছাত্রদের তিনি এটাই শিখিয়েছিলেন, যখন ভেতরটা চিৎকার করবে তখন চুপ থাকবে, এই নীরবতাই স্বর্গে নিয়ে যাবে। ইউসুফ কথা বলতো কম, কিন্তু তার পুরো জীবনটাই ছিল একটা জীবন্ত উপদেশ। কিছু না বলাই যে সব